ভাগীরথীর তীরে আজও বিশদ মাখা হাওয়া বয়, হাজার দুয়ারির পাথরে আজও ইতিহাসের কথা কয়। কোথায় সে নবাব, কোথায় সে লড়াই, সব মিলে গেছে ধুলিতে, তবু বাংলার সেই শেষ সূর্যকে পারেনি আজও ভুলতে। রূপোর সিংহাসন পড়ে আছে একা, নেই সেই নবাবী শান, নসিপুর থেকে মতিঝিল আজও গায়ে বিরহের গান। একদিকে আছে বীরের সমাধি, অন্যদিকে বেইমানি, রক্ত আর চোখের জলে লেখা এক পুরনো ইতিহাসের কাহিনী। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই স্মৃতির শহরে, যেখানে প্রতিটি ধূলিকণা আজও নবাবী আমলের গন্ধ মাখে। স্বাগত আপনাদের ইতিহাসের শহর, আবেগের শহরে, আমাদের মুর্শিদাবাদে। ভোরের আকাশ আবছা কালো, ঘুমের ঘর তখনও কাটেনি। টালিগঞ্জ থেকে যাদবপুর হয়ে পথ যে আমার থামেনি। শিয়ালদা হয়ে যখন ব্যারাকপুর নামলাম, সময় তখন 7:20 হাজারীদুয়ার এক্সপ্রেস ধরে 10:45 পৌঁছে গেলাম গন্তব্য। মুর্শিদাবাদের মাটি ছুঁয়ে আজ মনে হলো সব ধন্য। নবাবী আমলের হাতছানি আর ভাগীরথীর ওই জল, অতীতের টানে পা রাখলাম আজ ইতিহাস টলমল। মুর্শিদাবাদ আসার পথে শুধু কি হাজার দুয়ারি, আরও আছে ট্রেনের সারি, দিলাম আমি আমার ভিডিওর স্ক্রিনে। সুযোগ মতো টিকিট কাটুন, বেরিয়ে পড়ুন যে কোনো দিনে। মুর্শিদাবাদ স্টেশনের ঠিক সামনের দিকটা, যে দিকটা দিয়ে আপনাদের ট্রেনটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেখানে রয়েছে অটো আর টোটো। তো এইখানে দাদাদের সাথে আমার কথা বলা হয়ে গেছে, সব স্পট আমাকে ঘুরিয়ে দেবে এই দাদা। আর এনারাও রয়েছে, ওনারাও ঘোরায়, টোটো অটো সব এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সমস্যার কিছু নেই, যদি মুর্শিদাবাদ ঘুরতে আসতে হয় সামনের দিকেও চলে আসলে এখানে টোটো অটো প্রচুর দাঁড়িয়ে আছে। আর 3 নম্বর, এটা 3 নম্বর স্ট্যান্ড তো দাদা? তেঁতুলতলা 3 নম্বর স্ট্যান্ডের সামনে চলে আসবেন। আমি ফোন নাম্বারও দিয়ে দেবো এনাদের, আর আপনারা ওখান থেকে ডাইরেক্ট বুক করে চলে আসতে পারবেন। আমার পড়লো 500 টাকা বলেছিল, আমরা 450 টাকায় এটা ফিক্সড করেছি। আর যা যা স্পট আছে তোমরা দেখতেই পাবে সামনে কি কি স্পট আমরা ঘুরছি। আমরা দুজনে বেরিয়ে পড়লাম এখন আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে এসেছি, তো অটো তো ঠিক করে নিলাম। আপনারা টোটোও নিতে পারেন, এরকম ব্যাটারি চালিত অটোও নিতে পারেন। তা আমরা ব্যাটারি চালিত অটোই নিলাম। তো এখান থেকে আমরা প্রথম যাচ্ছি তোপ কামানে। তা তোপ কামানে গিয়ে আপনাদের দেখাবো যে তোপ কামানের বিশেষত্বটা কী। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। মুর্শিদাবাদের মাটিতে আজও দাঁড়িয়ে গর্ব ভরে, এক সাক্ষী ইতিহাসের কয়েক শতক ধরে। নামটি যাহার জাহানকোষ, মানে বিশ্বজয়ী, বাংলার মায়ের বীরঙ্গনা আজও সে কালজয়ী। 1637 সালে ঢাকার বুকে গড়ে, কারিগর জনার্দন তার বিপুল হাতের জোরে। 7,000 ওই কেজির ভারে, 17 ফুট কায়া, লোহার দেহে আজও অটুট বীরত্বের সেই ছায়া। আজকে নীরব শান্ত সে আজ, তবুও বিশালকায়, বাঙালির এই শিল্পকীর্তি বিশ্বকে চমকায়। এসো একবার দেখে যাও এই শক্তির অভিমান, মুর্শিদাবাদে আজও জেগে জাহানকোষ কামান। এর পরবর্তী গন্তব্য আমাদের হচ্ছে কাটরা মসজিদ। আমরা এবার কাটরা মসজিদের দিকে এগিয়ে চললাম। এখন আমরা চলে এসেছি কাটরা মসজিদের ঠিক সামনেই। 4 কোণে 4 মিনার ছিল আকাশ ছোঁয়া শিরে, আজও দুটি দাঁড়িয়ে আছে খালের পুকুর ঘিরে। ভূমিকম্পে ভেঙেছে গম্বুজ 1897 সালে, তবুও তার আভিজাত্য কমেনি কোনো কালে। মুর্শিদাবাদের বুকে আজও দাঁড়িয়ে মহিয়ান, ইটের পাজরে লেখা ইতিহাসের এক আখ্যান। কাটরা মসজিদ নাম তার জানে সর্বজন, 1717 স্মৃতি আজও করে সে ধারণ। ভিতরে ঢুকে আসতেই বাদিকে এরকম সুন্দর গোলাপ ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার এক অধিপতি, রাজধানী এনেছিলেন বদলে দিয়ে ঢাকার গতি। গড়ে তুললেন এই ইমারত, বিশাল এক বাজার, যেখানে বণিক আর পথিকের ছিল
আনাগোনা হাজার। 700 ঘর ছিল এথা কোরআন পাঠের তরে, মুঘল আর বাংলার শিল্প মিলেছিল এক ঘরে। কিন্তু শোনো আসল কথা, যা আজও বিস্ময়, একজন নবাবের এমন বিনয় ভাবলে শিহরণ হয়। সিঁড়ির নিচে ঘুমিয়ে তিনি চিরদিনের তরে, প্রবেশপথের ধাপের নিচে কবর অন্ধকারে। শেষ ইচ্ছে ছিল তার, নবাজিরা যখন যাবে, পায়ের পবিত্র ধুলো তার কবরে ছড়াবে। সত্যি আমরা দুজনে যে এখানে ঘুরতে এসেছি, অসাধারণ একটা প্লেস। তো যতটাই দেখছি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছি। মুর্শিদাবাদে এসে আমরা যে এতটা সুন্দর একটা পরিবেশের সাক্ষী হতে পারবো তা সত্যি বলার বাইরে। মানে একটা দিনের জন্য এখানে এসে আপনারা ঘুরেই যেতে পারেন। আমরা কাটরা মসজিদ দিয়ে বেরিয়ে পড়লাম। এর পরবর্তী গন্তব্য আমাদের কাঠগোলা বাগানে। তো কাঠগোলা বাগানের উদ্দেশ্যে আমরা চলেছি। তো এগুলো খুবই কাছাকাছি, কিন্তু খুব একটা ডিস্টেন্সে এমন তা নয়। তোমরা এখানে অটো টোটো করেই ঘুরতে পারবে পুরোটা। আর তোমরা তো জানোই এখানে অটো আর টোটো এখানে 450-500 এই রেটে আছে। তো পুরোটা এরা ঘুরিয়ে দেখিয়ে দেবে, দেখিয়ে আবার তারা স্টেশনেই তোমাদের ছেড়ে দেবে। তো এইভাবেই পুরোটা কিন্তু কমপ্লিট করতে পারো একদিনে। খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আমার তো দুটো জায়গায় এখন পর্যন্ত কামান আর এই কাটরা মসজিদ দেখলাম, তো দারুণ লাগলো। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টসে। চলো এবার সামনের দিকে আমরা এগোতে থাকি। এখানে খেতে এনারা জল দিচ্ছে, আর জল দেওয়ার সময় এখানে প্রচুর বক আসে, আর তার সাথে পাখিরা দেখো, এই বকগুলো সব পোকা খেতে এসছে। তার সাথে ফেয়ারাঙা পাখিও রয়েছে প্রচুর। ফেয়ার রাজা পাখি, আর এই পেয়ারা গাছের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। এই যে ওখানে বসে আছে। মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় আজ আমরা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ইট পাথরের কাঠামোর চেয়েও বেশি কথা বলে প্রকৃতি আর আভিজাত্য। এখন আমি এসে দাঁড়িয়েছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়িতে। এখানে রয়েছে একটা রাজা ছত্রপতি সিংয়ের দুর্গের একটা মূর্তি, ঠিক তার উল্টো দিকেও ওখানেও একটা মূর্তি রয়েছে, ওটার কাছেও যাব আমরা। আর এখানের পরিবেশটা এত সুন্দর। মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় আজ আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যা সত্যি খুব মন কাড়ছে আমাদের। মুর্শিদাবাদের বুকে এক মায়াবী উদ্যান, প্রকৃতি আর আভিজাত্য যেখানে সমান সমান। ইট পাথরের গল্প নয়, এ এক ফুলের মেলা। কাঠগোলা বাগান বাড়ি যেন স্বপ্নের এক ভেলা। 1870 সালে দুগার বংশের ছোঁয়ায় লক্ষ্মীপত সিং গড়লেন যা আজও আমাদের মন ভোলায়। ইউরোপীয় সব কারুকার্য প্রাসাদের ওই গায়ে, নবাবী সব জলসা আসর বসত এই একমাত্র ছায়ে। নানান রকমের গোলাপের গন্ধে আমরা যেন ভেসে বেরোচ্ছি এই মহলে। দারুণ এক জায়গা। ভিতরে এখানে পাখি ও মাছের ঘর রয়েছে, আর এটা রয়েছে সেই গুপ্ত সুড়ঙ্গ পথ যা ছিল হাজারদুয়ারি প্যালেসের সাথে সরাসরি এই পথ সংযুক্ত। বাদিকটা রয়েছে অ্যাকোরিয়াম আর ডান দিকটা রয়েছে পাখি।
খুব সুন্দর একটা ফোয়ারাও এখানে রয়েছে। এই রাস্তা দিয়ে বেরিয়ে আমরা সোজা এই পুকুরের সামনে এসে পড়বে। এখানে একটা ছোট্ট লেক রয়েছে, যেখানে তোমরা চাইলে এসে বোটিংও করতে পারো। ঠিক জৈন মন্দিরের উল্টো দিকে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠের বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা এসে উপস্থিত হলাম হাউস অফ জগৎ শেঠ মিউজিয়ামের ঠিক সামনে। লাগে মূল্য 30 টাকা করে। এ তো শুধু বাড়ি নয়, এক কুবেরের ঘর, যার ইশারায় কাঁপত সেদিন দিল্লি ও বাংলা থরথর। কত ষড়যন্ত্র, কত গোপন বৈঠক আর মোড় ঘোরানো ক্ষণ, সাক্ষী হয়ে আছে এই সুরঙ্গার অন্ধকার দেওয়ালের বন। জগৎ শেঠের এই প্রাসাদে আজও ইতিহাস ভাসে, ষড়যন্ত্র আর ঐশ্বর্যের গন্ধ ভেসে আসে বাতাসে। রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম মসিপুর রাজবাড়ির উদ্দেশ্যে। তো আমাদের পরবর্তী গন্তব্য মসিপুর রাজবাড়ি। চলুন ওখানে গিয়ে বাকিটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে টিকিট মূল্য লাগে 20 টাকা। আর আমরা এখন এসে উপস্থিত হলাম নসিপুর রাজবাড়ির ঠিক সামনে। মুর্শিদাবাদের পথের ধারে এক রাজকীয় হাতছানি, নাসিপুর রাজবাড়ি সেজে ইতিহাসেরই রানী। এটা দুর্গা চাঁদা। রাজা দেবী সিংহের গড়া এই বিশাল অট্টালিকা, ইটের গায়ে আজও জ্বলে ঐতিহ্যের এই শিখা। এসো তবে আজ ডুব দিই ওই রূপকথারই ঘরে, নাসিপুরের গল্পেরা আজও বেঁচে আছে এই পুরে। তাকালে ওই ঠাকুর দালানে চোখ ধাঁধিয়ে যায়, হাজার দুয়ারির আদলে যেন মিশেছে এক গায়। লম্বা খাম্বা কারুকার্য আর বিশাল এই প্রাঙ্গণ, উৎসবে সেই জাঁকজমক আজও করে শিহরণ। ঝুলন কিংবা রথযাত্রায় মানুষের নামে এখানে ঢল, স্মৃতিরা আজও ভিড় করে সেথা, নেই কোনো ছল। ছোট্ট মিউজিয়ামটি যেন এক জাদুর আলমারি, আগলে রেখেছে রাজা বাদশার যত আসবার ভারী। সবাইকে দেখা যাবে, নিজেকে দেখা যাবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ভক্তি আর ইতিহাসের মিলন নাসিপুর আখড়ার উদ্দেশ্যে। প্রবেশ মূল্য এখানে 20 টাকা করে লাগে। এই জায়গার নাম হচ্ছে নসিপুর আখড়া। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতে চলেছি। চলুন ভিতরে কি আছে দেখে আসি। মুর্শিদাবাদের রাজকীয় অট্টালিকাগুলোর ভিড়ে এমন একটি জায়গা আছে যেখানে ইতিহাস আর ভক্তি মিলেমিশে একাকার হয়ে রয়েছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঐতিহাসিক নসিপুর আখড়া বা রঘুনাথ মন্দিরে। লোকমুখে প্রচলিত আছে যে অযোধ্যা থেকে আগত এক সাধক এই পবিত্র আখড়াটি স্থাপন করেছিলেন। চলুন আজ এই ধর্মীয় ঐতিহ্যের শান্ত প্রাঙ্গণ ঘুরে দেখি আমরা। এই আখড়াটি শুধু একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্ম ও সংস্কৃতির এক প্রাচীন মিলনস্থল। নসিপুর আখড়ার প্রধান আকর্ষণ হলো এখানকার রাম সীতা মন্দির। মন্দিরের প্রবেশপথেই সূক্ষ্ম কারুকার্য আর শান্ত ঠাকুর দালান ও এখানকার মিউজিয়ামে নবাবী আমলের কিছু ধর্মীয় নিদর্শন দেখতে পাওয়া যায় এখানে, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। এরপর আমরা বেরিয়ে পড়ব বেঈমানের এক সাক্ষী নিমক হারাম দেউরির উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি মির্জাফরের বাড়ির সামনে। তো এখানে ঢোকা নিষেধ, তাই আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পারবো না।
কথিত আছে এই প্রাসাদের গহীন গোপন কোণে বাংলার শেষ স্বাধীন নবাব প্রাণ হারালেন ক্ষণে। 1957 সেই পলাশির প্রান্তর, যেখানে বন্ধু সেজেছিল ঘরশত্রু বিভীষণ, সিরাজকে দেওয়া সেই বিশ্বাস ভঙ্গের খেলা, এই গেটের আড়ালেই ঘনাত সেই অন্ধকারের মেলা। নবাব মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক 1100 কব্রস্থান। এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে নেয়। মুর্শিদাবাদের প্রতিটি মোড়ে যেমন লুকিয়ে আছে রাজকীয় আভিজাত্য, তেমনই কিছু জায়গায় মিশে আছে ইতিহাসের চরম সত্য আর বিষাদ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি জাফরগঞ্জ সমাধি ক্ষেত্রে, যা সাধারণ মানুষের কাছে মির্জাফরের সমাধি হিসাবে পরিচিত। এটি কোনো সাধারণ গোরস্থান নয়, এটি নবাবী পরিবারের কয়েক প্রজন্মের শেষ শয্যাস্থল। চলুন এই নিস্তব্ধ দেওয়ালগুলোর মাঝে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এই হচ্ছে সেই মির্জাফরের সমাধি। ইতিহাস কাউকে মনে রাখে বীর হিসাবে, আবার কাউকে রাখে বিশ্বাসঘাতক হিসাবে, কিন্তু দিনের শেষে সবাইকেই ফিরে আসতে হয় মাটির এই আশ্রয়। জাফরগঞ্জ সমাধি ক্ষেত্রে আমাদের সেই নিঃস্বরতার কথাই মনে করিয়ে দেয়। মুর্শিদাবাদের ধুলোয় মাখা এক রোমাঞ্চকর কথা। পাথরের ভাঁজে লুকিয়ে আছে এক নারীর বেকুলতা। নবাবজাতি আজিমুন্নিসা, সৌন্দর্যে অনন্য, তবুও কেন ইতিহাসে তিনি কলিজা খাকির জন্য। লোকমুখে শোনা যায় এক কঠিন অসুখ থেকে মুক্তি পেতে তিনি নাকি প্রতিদিন শিশুর কলিজা দিয়ে ঔষধ খেতেন। যদিও ইতিহাসের পাতায় এর কোনো জোরালো প্রমাণ নেই, কিন্তু এই রহস্যময় গল্প আজও পর্যটকদের কৌতূহল বাড়ায় এখানে আসার জন্য। ভাগীরথীর শান্ত তীরে দাঁড়িয়ে এক বিশাল প্রাণ, বাংলার ভাগ্য লেখা যেথায় ইতিহাসের সেই আখ্যান। হাজারদুয়ারির নাম যে তাহার, ঐশ্বর্যের এক ঘর, নবী আমলের সাক্ষী আজও অমলিন নিরন্তর। এখানে আপনারা ডাইরেক্ট অনলাইনেও কাটতে পারেন, প্লাস এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে গিয়েও কাটতে পারেন। টিকিট কাউন্টারে কাটলে 25 টাকা করে পড়বে, আর অনলাইনে কাটলে আপনাদের 20 টাকা করে পড়বে। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন ঝা এই বিশাল প্রাসাদটি নির্মাণ করান। আপনি জানলে অবাক হবেন, এই প্রাসাদে 1000টি দরজা আছে, যার মধ্যে 900টি আসল আর 100টি হলো নকল। শত্রুকে বিভ্রান্ত করতেই নাকি এমন অদ্ভুত পরিকল্পনা। ইউরোপীয় স্থাপত্যশৈলীতে তৈরি এই প্রাসাদের বিশাল খিলান আর থামগুলো দেখলে আজও মনে হয় যেন আমরা কোনো গ্রিক বা রোমান সাম্রাজ্যে পা রেখেছি। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতেই এবং ভাগীরথী নদী থেকে মাত্র কয়েক ফুট দূরেই অবস্থিত এই নিজামত ইমামবাড়া। এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারি মানে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের বাংলার গর্বের ইতিহাস। আজকের এই রাজকীয় সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এমন আরও ঐতিহাসিক ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে নীল জলের নিচে ইতিহাসের এক ছায়া রয়েছে। এখানে 30 টাকা করে টিকিট নিচ্ছে, আর ভিতরে লাইট অ্যান্ড সাউন্ডস যে টিকিট শোটা হয় সেটা 5:30 দিয়ে প্রথম শো শুরু, তার জন্য ভিতরেই গিয়ে টিকিট কাটতে হয়। আমরা এখন ভিতরে প্রবেশ করতে চলেছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মুর্শিদাবাদের এক নীল জলরাশির তীরে, যার নাম মতিঝিল পার্ক। এককালে এই ঝিলে নাকি মুক্তো চাষ হতো, তাই এর নাম হয়েছিল মতিঝিল। কিন্তু এই সুন্দর হ্রদের শান্ত জলের নিচে চাপা পড়ে আছে নবাবী আমলের এক বিশাল ইতিহাস। ইতিহাস বলে এখানে বসেই পলাশির যুদ্ধের অনেক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল।
বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর এই জায়গাটিকে এক অপূর্ব রূপ দিয়েছে। চারিদিকে রঙিন ফুলের বাগান, বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আর ছোটদের জন্য খেলার পার্ক, সব মিলিয়ে এটি একটি আদর্শ পিকনিক স্পটে পরিণত হয়েছে। মতিঝিল পার্কের আসল জাদু শুরু হয় সন্ধ্যার পর। এখানকার মিউজিক্যাল ফাউন্টেন আর লাইট অ্যান্ড সাউন্ড শো পর্যটকদের মূল আকর্ষণ। আলোর খেলায় যখন মুর্শিদাবাদের ইতিহাস বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠে, তখন গায়ের রোম খাড়া হয়ে যায়। তাই এখানে আসলে সন্ধ্যা পর্যন্ত সময়টা অবশ্যই কাটাবেন। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতি ও ইতিহাসের এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে। কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে দেরি না করে এখনই একটা লাইক করে দিন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই আজকের মতন আসি বন্ধুরা, দেখা হবে পরের সপ্তাহে পরের আনএক্সপেক্টেড জার্নিতে।